সকাল কিংবা বিকাল বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট মজার একটি হেলদি নাস্তার রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব মজা করেই খেয়ে নেবে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। তো চলুন কীভাবে তৈরি করেছি এই রেসিপিটি সেটা দেখে নিই। প্রথমে একটা কড়াই কিছুটা পানি দিয়ে 1 আটি পালং শাক এখানে দিয়ে দিচ্ছি। এখন এই পালং শাকটাকে আমি জাস্ট একটা বলক তুলে নেব। বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, শুধু একটা বলক আসলেই নামিয়ে ফেলতে হবে। তো বলক চলে এসেছে, এখন পালং শাকটা উল্টিয়ে দিলাম। এখন এই পালং শাকটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এর বেশি আর সিদ্ধ করা দরকার নেই। একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে, তারপরে 4-5টা রসুনের কোয়া আর 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল। আর যে পালং শাকটা আমরা ব্লেন্ড করে নিয়েছি সেটা এখানে অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে একবার বেশি কিন্তু দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে। আর যেমনটা আমরা রুটি খাওয়ার জন্য ডো তৈরি করি ঠিক তেমনটাই একটা ডো তৈরি করে নিতে হবে। তো এই যে পালং শাক দিয়ে এই ডোটা তৈরি করার জন্য কিন্তু এই কালারটা খুব সুন্দর আসে, যেটা বাচ্চারা দেখে খুবই কিন্তু মজা করে খেয়ে নেবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে এটাকে আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে এখন আমি এটাকে আবার একটু খুব ভালো করে মথে নেব। এই পালং পুরিটা খেতে কিন্তু অনেক মজার। আপনারা চাইলে এই পালং পুরির ভিতরেও কিন্তু আপনারা আলু অথবা ডালের পুরও দিতে পারবেন, যে কোনো পুর আপনারা এর ভিতরে ব্যবহার করতে পারবেন। তো আমি এই যে লেচি কেটে নিচ্ছি, তারপরে একটা বোর্ডে নিয়ে এটাকে আমি বেলে নেব। যেমনটা আমরা পুরি খাই বা লুচি খাই ঠিক তেমনভাবে এটাকে বেলে নিতে হবে। তো আমি এটা বেলে নিচ্ছি, তবে একেবারে বেশি পাতলা বা মোটা করার দরকার নেই, মিডিয়াম করে এটাকে আমি বেলে নেব। এখন কিন্তু পালং শাকের সিজনে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো এভাবে আমি বেলে নিচ্ছি, নিয়ে চুলার পর আগে থেকে একটি কড়াই তেল গরম করে নিয়েছিলাম, তারপরে এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন একটু দেওয়ার পরেই কিন্তু এটা ফুলে যাবে। তো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, বেশিক্ষণ ভাজার দরকার নেই, তাহলে কালারটা নষ্ট হয়ে যায়। তো আমি এই যে এপিট ওপিট খুব ভালো করে একটু ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি, এতে করে কালারটাও সুন্দর হয় আর এটা খুব সুন্দর করে কিন্তু ফুলেও যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটা ফুলে গিয়েছে। তো এভাবেই আমি সবগুলো ভেজে নেব। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো সবগুলো আমি রেডি করে তারপরে ফিরে আসছি। আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, আশা করি আপনাদের বাচ্চারাও খুবই পছন্দ করবে। তাছাড়া সকাল বিকালে আপনারা খুব সহজেই এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটা যেমন আপনার নরম তুলতুলে আর খেতেও কিন্তু অনেক মজার। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।